اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم। তো ভাই আমি আলোচনা করছিলাম যে হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বাপজি সে আগে চিনতো না। বিশ্ব নবীজির মুখে যখন বেঈমান আবু জেহেল থুতু দিয়ে দিল, রহমতের নবীর ব্যবহার দেখে উরাইকা আবু জেহেলকে জিজ্ঞাসা করেছিল, ভাই এই লোকটাকে এত বড় আঘাত দেওয়ার পরও লোকটা তোমাকে গালি দিল না, তোমাকে কড়া ভাষায় কথা বলল না। মক্কানগর বাপজি যেটাকে জাহিলিয়াতের যুগ বলা হতো, জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ বলা হতো। অন্ধকার মানে নয় যে সেখানে লাইটিং এর ব্যবস্থা, আলো ছিল না, তা নয়। এক কথায় সেই সময় ভালো কথা বলার মানুষ ছিল না। ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে তারা 20 বছর 25 বছর বাপজি ঝামেলা টেনে নিয়ে যেত, যেগুলো বর্তমান বাপজি শুরু হতে চলেছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে আমি জন্ম নেওয়ার পর মক্কা নগরে যেই সব কাফিরদের মধ্যে, মক্কার লোকেদের মধ্যে যে সব খারাপি গুণগুলো ছিল, এই সব গুণগুলো কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে দেখা দেবে। আজ বর্তমান বাপজি মানুষ দেখেন কোন ঝামেলা হলে মানুষ মীমাংসা করতে যায় না, আরো বিবাদ লাগাতে যায়। তার যদি লোক না থাকে তাকে আড়ালে ডেকে যে বলবে এই দেশে এলাকায় যারা শক্তিশালী তার দলে সাপোর্ট দে, যে তুই কেন ওদের কাছে মাথা নিচু করবি। এসব বাপজি আপনার থামাতে চায় না, জিনিসটাকে আরো খারাপের দিকে নিয়ে যায়। এটা জাহিলিয়াতের যুগে বাপজি ছিল। তো সেই সময় মক্কা নগরে বাপজি আপনার আবু জেহেলকে ডাক দিয়ে বলল, ভাই আমি শাম দেশে মানুষ হয়েছি, মক্কা নগরে এসে আমি এই লোকটাকে দেখলাম যার মুখে তুমি থুতু দিয়ে দিলাও। সে তোমাকে গালি দিল না, শুধু একটা কথা বলে তোমার মুখে দিলে তুমি কি খুশি হতে? অন্য লোক যদি কেউ থুতু ভরে দিত, তুমি আবার তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিলাও। এই লোকটার নাম কি? লোকটার আব্বার নাম কি একটু বলো, আমি মক্কা নগরী গিয়ে তার প্রশংসা করব, আলোচনা করব আমার বাপ চাচাদের সামনে। আজকে আমাদের এখানে সামনে বাপজি বিধায়ক মাননীয় হুমায়ুন কবির সাহেব উনি বক্তব্য দিচ্ছিলেন। অনেক মানুষই গিয়ে হয়তো দেশে বাড়িতে গিয়ে আলোচনা করবে যে নতুন গ্রাম মাদ্রাসায় 1 লক্ষ টাকা তিনি ওয়াদা করলেন। তো ডাক দিয়ে বলল, আমি গিয়ে এই লোকটার আমি প্রশংসা করব, এর নাম কি বললো? আবু জেহেল বলল, এর পরিচয় তোমাকে দেওয়া যাবে না, শোনো না সামনে দিকে চলো, আরো মজা জিনিস দেখাবো। সম্মানিত ভাই আমার, বাবা জীবনেরা, আল্লাহ যাকে হেদায়েত করবে পৃথিবীর মানুষ নাই তাকে বাপজি গুমরাহ করে রাখতে পারবে না। উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে আল্লাহর নূর জ্বালিয়ে দিয়েছেন, হেদায়েতের নূর। উরাইকা আবু জেহেলের হাত ধরে যেতে যেতে কিছুটা দূর যাওয়ার পরে হাতকে টান মেরে ছুটে দিয়ে আল্লাহ রাসূলের দিকে দৌড়াতে লাগলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদে নবীকে পেছন দিক থেকে ডাক দিয়ে বলেন, ও মক্কার যুবক তুমি দাঁড়িয়ে যাও। উরাইকা বলেন, আমি নবীজির নাম পর্যন্ত জানতাম না,
আল্লাহ রসুলকে বাপজি যুবক বলে ডাক দিয়েছে। নবী আমার পেছন দিকে ঘুরে থাকে, দেখলেন সেই তো যুবক উরাইকা। ওই আবু জেহেলের এই লোকটা হাত ওখানা ধরেছিল, আমাকে যখন আবু জেহেল নোংরা থুতু ভরে দিয়েছিল আমার মুখে। আল্লাহর নবীজি দাঁড়িয়ে গিয়ে বলেন, ও যুবক তুমি আমাকে কেন দাঁড়াতে বললো বলাও? যুবক বলেছিল, ভাই তোমার নামটা কি, তোমার পরিচয়টা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহর রসুল ডাক দিয়ে বলেন, যুবকরা আমার মনে হয় তোমার বাড়ি মক্কা নগরে নাই। ওরাইকা বলে, না আমার বাড়ি মক্কা নগরে নাই, আমার বাড়ি হচ্ছে শাম দেশ থেকে আমি এসেছি, ওখানে বাড়ি আমার। আল্লাহর রসুল বলেন, ওরে যুবক তোমার নাম কি? বলে আমার নাম উরাইকা। আল্লাহর নবী বলেন, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাকে দুনিয়ার বুকে রহমতের নবী করে পাঠিয়েছে। আমি আল্লাহ রসুল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতি রাস্তা দেখানোর জন্য আমাকে রসুল নবী করে পাঠিয়েছে। আল্লাহর নবী বলেননি যে আমাকে হেদায়েত বানিয়ে পাঠিয়েছে মানুষকে হেদায়েত বানানোর জন্য। আমরা জানি হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। মানুষ পথ প্রদর্শক নবীজি। আল্লাহ রসুল দেখাতেন এটা ভালো কাজ, এই রাস্তা এইভাবে চললে তুমি জান্নাতে যাবা, আর এটা জাহান্নামের রাস্তা, তুমি এইভাবে চললে জাহান্নামে চলে যাবা। হেদায়েত করবেন আমার আল্লাহ। মহান রব্বুল আলামিনকে রব্বুল আলামিন রসুলকে আর রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে আল্লাহ রসুল আপনি হেদায়েতের মালিক নন, আমি আল্লাহ হেদায়েতের মালিক। আমার যাকে ইচ্ছা হবে তাকে আমি হেদায়েত বানাবো, যাকে আমার ইচ্ছা হবে না আমি তাকে হেদায়েত বানাবো না, তাকে গুমরার মধ্যে রেখে রাখবো। আমরা জানি বিশ্ব নবীজির সবচেয়ে বড় দুশমন আবু জেহেল ছিল, ওমর ছিল। কিন্তু আবু জেহেল বাপজি ইমান আনে নাই, ওমর ইমান এনেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে বাপজি হেদায়েত দান করেছিলেন। আমি বলছিলাম রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রায় 600-এর উপরে সাহাবা সবাই বসে নবীর চেহারার দিকে চেয়ে আছেন। নবীজি কাঁদছিলেন। হযরত আবু বকর বলছে, নবী আর কাঁদবেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর রাসূল ওমর ঈমান আনার পূর্বে আপনাকে কাঁদতে হয়েছিল, কিন্তু নবীজি ওমর ঈমান আনার পর কোন বেঈমান আপনার সামনে তলোয়ার তুলে চোখ রাঙা করে কথা বলার আর কেউ সাহস রাখতে পারেনি। ওগো নবীজি আপনি কাঁদবেন না, আমি ওমর আপনার সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বদরদী নবী ওমরকে বললেন, ওমর তোমার কি মনে নাই তুমি ঈমান আনার পর 4 দিন যেদিন তোমার ঈমান আনা হয়েছিল সেদিনও তো এক ইহুদি তোমার সামনে আমাকে অপমান করেছিল। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী বলেন, হুজুর আপনি একটু বলুন। মসজিদে নববীতে 600-এর উপরে সাহাবা অনেকে বলতে লাগলেন, নবী গো আমরা উমরের ঈমান আনা দেখি নাই, আমরা পরে ঈমান এনেছি, আমাদের বাড়ি মক্কার বাইরে। নবী আপনি বলুন উমর ঈমান আনার পরে আপনাকে কে আঘাত দিয়েছিল? আমরা উমরের বাহুর বল আমরা আপনার মুখ থেকে শুনেছি এবং নিজ চোখে ওমরকেও দেখেছি তার শক্তির ব্যাপারে। আল্লাহর নবী বলেন, উমরের 2 হাতে বাপজি 1 নাই 2 নাই, দুনিয়ার 50টা যুবকের শক্তি যতটা আল্লাহ দান করেছেন, 50টা যুবকের শক্তি মিলে যতটা হবে অতটা শক্তি আমার আল্লাহ একাই হযরত ওমরকে দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ওমর তোমার কি মনে নাই কিতাবে বাপজি সিরাতে হালবিয়া বলে একটি রাসূলুল্লাহর জীবনীর বই পাওয়া যায়, উলামে দেওবন্দের লেখা উর্দু কিতাব। ওই কিতাবটিতে ঘটনাটা এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসবেন, এসেছেন। আসার আগেও আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বাবা
আল্লাহ রসুল আসার আগ পর্যন্ত যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছিলেন, প্রতিটা নবীর কাছে আল্লাহ আনন্দ করে খুশি করে বলেছিলেন, আমি আখিরি জামানার পয়গম্বর হিসাবে আমার দোস্ত হাবিবকে পাঠাবো। তাওরাত, জুবুর, ইনজিল এসব কিতাব আসমানি কিতাব, কোরআন। কিন্তু বাপজি আরো যে নবীদের উপরে যে কিতাবগুলো নাজিল হতো সেগুলোকে সহিফা কিতাব বলা হয়। এই সহিফা কিতাব আর আসমানি কিতাবের মধ্যে পার্থক্য বলা হয়েছে বাপজি চারটে যে আসমানি কিতাব, প্রয়োজন অনুযায়ী বাপজি আল্লাহর তরফ থেকে বাপজি কথাগুলো অবতীর্ণ হতো, জিবরিল আলাইহিস সালামের মারফতে আসতো। আর সহিফা কিতাবগুলো পুরো আল্লাহর তরফ থেকে ওগুলো আসতো, কিন্তু একটা কিতাব আকারে একসঙ্গে কিতাবটা নেমে চলে আসতো জিবরিলের মারফতে। তাই বাপজি সেগুলোকে ছোট ছোট সহিফা কিতাব বলা হয়। তাতেও বাপজি রাসূলুল্লাহর জীবনী দেওয়া ছিল। এক ইহুদির আলেম কিতাবে লিখেছে, তার বাড়ি ছিল বাপজি ইয়াসরিব বলে একটা দেশ, যেটা বর্তমান এখন মদিনা বলে পরিচিত। আল্লাহর নবী মক্কা থেকে বাপজি ইয়াসরিবে যাওয়ার আগে ওই দেশটার নাম ইয়াসরিবই ছিল। নবী যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে পৌঁছালেন, দেশটার নাম কেটে হলো মদিনাতুন নবী, নবীজির শহর। বিশ্ব নবী, রহমতের নবী এই আগমনের কথা ইহুদির আলেমটা বাপজি জানতে পেরেছে। সে তাওরাত, জুবুর, ইনজিল কিতাবে বাপজি পড়েছিল যে আখিরি জামানার বিশ্ব একজন নবী আসবে, তিনার সব চরিত্র ভালো হবে, তার মধ্যে থেকে তার দুটো সবচেয়ে খাস, তার দুটো বাপজি আপনার গুণ সবচেয়ে ভালো হবে। বিশ্ব নবী যিনি হবেন তার সামনে হাজার অন্যায় করলে অন্যায়কারীকে তিনি ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। দুই নাম্বার সবচেয়ে তার বড় মহৎ গুণ, বিশ্ব নবী যিনি হবেন তিনি জীবনে ওয়াদার খেলাপ করবেন না। এটা বাপজি রসুল নবীদের বাপজি সবচেয়ে বড় বড় গুণ। ইহুদির আলেমটা তার ভাতিজা একটা নাম ছিল উসামা, উসামা কে ডাক দিয়ে বলল, বাবা তুমি শাম দেশে ব্যবসায় যাবা? বলে হ্যাঁ। বলে কবে? বলে আগামীকাল। বলে বাবা শাম দেশে ব্যবসা করতে গিয়ে কোনো মানুষ যদি বলে যে মক্কা নগরে কুরাইশ বংশে একজন নবুয়তের দাবি করেছে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর নাম যদি জানতে পারো তাহলে বাবা একটু আমাকে সে যত তাড়াতাড়ি হোক খবর দিও। শাম দেশে যাবে ওই উসামা, ইহুদির আলেমটার নাম কিতাবে লিখেছে রাহাব, তার ভাতিজা। বলে চাচা অসুবিধা নাই, আমি আপনার কাছে ঠিক খবরটা দেব। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহর দরদি নবীজির বাপজি কথা গোটা মক্কা নয়, মক্কার বাইরে বাপজি প্রচার শুরু হয়ে গিয়েছে। কেন? সারা পৃথিবীর মধ্যে মেন সেন্টার হচ্ছে বাপজি মক্কা, কাবা। কাবাতে যেমন আজ সারা পৃথিবীর মানুষ হজ করতে যায়, ইয়াসরিবকে মানুষ বাপজি অত গুরুত্ব দিত না। আল্লাহ রসুল ওই ইয়াসরিব অর্থাৎ মদিনাতে শুয়ে আছে, তাই পৃথিবীর মানুষ মদিনাতে বাপজি দেখতে যায়। কিন্তু নবীজি আসার আগে গোটা পৃথিবীর মানুষ মক্কা নগরে বাপজি হজ করতে যেত। এখন যেমন মানুষ হজে যায়, তখনও হজে যেত মানুষের আগেও। হজে যাওয়ার পরে আল্লাহ রসুল মক্কা নগরে কলমার দাওয়াত দিতেন, এসব কথাগুলো শুনতো লোকেরা বিভিন্ন জায়গায়। তারা বাড়িতে গিয়ে দেশে গিয়ে আলোচনা করত, ওরাই খাও নাই। এই যে উসামা শাম দেশে ব্যবসা করতে করতে কয়েকটা লোক বলা বলি করছে। আমরা যেমন কয়েক বছর হয়ে গেল ওই যে কর্ণাটকের বাপজি যে মুস্কান বলে যে যুবতী বোন কলেজে ব্যাগ নিয়ে স্কুটি গাড়িতে করে বাপজি গাড়িটা রেখে যাচ্ছিল, আর একটা উগ্রবাদী এক শ্রেণীর মানুষেরা তারা অন্য স্লোগান দিচ্ছিল তার সামনে, একে বাপজি কষ্ট দিচ্ছিল। আর মেয়েটা সেই মুস্কান বুরকা পরা আমার বোনটা, সে ওদের সামনে ওরা আলাদা স্লোগান দিচ্ছি, নারে তকবীর বলে বাপজি কয়েকবার ধ্বনি দিয়েছিলেন। এ নারে তকবীর ধ্বনি দেওয়ার কারণে গোটা পৃথিবীর মুসলমানদের ইমান বাপজি একবার নড়ে উঠেছিল। বলুন আলহামদুলিল্লাহ। ইমান জেগে গিয়েছিল। আমরা তাকে ডাইরেক্ট না দেখলো বাপজি গোটা পৃথিবীর মানুষেরা তার আলোচনা করেছে। সারা পৃথিবীর মধ্যে যিনি মহামানব, তার চরিত্র বাপজি ওই শাম দেশে বাপজি আলোচনা শুরু হয়েছে।
ওসামা শোনার পর দৌড়ে এসে তার চাচাকে বলে, চাচা আপনি যার কথা বলছিলেন সে তো মক্কা নগরে নবুয়তের দাওয়াত শুরু করে দিয়েছে। বলে তাই? বলে হ্যাঁ। ওসামাকে ডাক দিয়ে বলে, বাবা তুমি সঠিক শুনেছো? বলে আমি কয়েকজনের মুখে শুনলাম। ওরাই কানায় রাহাব ইহুদির পণ্ডিত আর থাকতে পারলো না। সে 5টা টাকা পকেটে ভরে নিয়ে রে বাবা সোজা মক্কা নগরে চলে আসলো ইয়াসরিব দেশ থেকে। ইয়াসরিব দেশে সেই জামানায় বুড়ো বুড়ো বাবা ইহুদির বড় বড় পণ্ডিতরা বাস করতো, তার মধ্যে রাহাব একজন বড় পণ্ডিত। মক্কা নগরে আসার পর কিছু লোককে জিজ্ঞাসা করলো, ভাই এই মক্কা নগরে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কি তোমরা পরিচয়টা দিতে পারবা? কোথায় তাকে বলতে পারবা? ইহুদির আলেমরা ভাবছে না মক্কা নগরীর কিছু মানুষ ইহুদির আলেমটার কথা শোনার পর ডাক দিয়ে বলেছিল, ভাই তুমি সামনের দিকে চলে যা, দেখতে পাবে একটা মোড়, ওই মোড় থেকে ডান দিকে চলে যাবা। কিছুটা দূর যাওয়ার পর দেখতে পাবা ওই আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে নিয়ে কথা আলোচনা করেছে, সেখানে গেলে তুমি তাকে দেখতে পাবা। ইহুদির আলেমটা সোজা চলে গেল। যার পর দেখছে নবীর কাছে বেশ কয়েকজন সাহাবা বসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছে। কিতাবে লিখছে ওমর তখনও ঈমান আনেনি। ওমর তখনও বেঈমান, রাসূলের উপর ঈমান আনে নাই। ইহুদের আলেমটা রাসূলের কাছে যাওয়ার পর চারিদিকে ঘুরলো, ঘুরে ঘুরে বাপজি নবীজিকে দেখলো, আর ওর ব্যাগ থেকে বাপজি একটা কিতাব বার করলো। কোন কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন তাওরাত, কোন কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে না ইনজিল। কিতাবটা বের করার পরে ডাক দিয়ে বলল, আমি কিতাবে তোমার চেহারার সাথে একটু মিল পাচ্ছি। এই যুবক তোমার নাম কি? রাসূল বললেন, আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে তুমি নবী প্লাস রাসূল? নবীজি বললেন, আমি নবী প্লাস রাসূল। এখানে অনেক বাপজি ভাইরা আছে, নবী আর রাসূলদের মধ্যে একটু পার্থক্য আছে। যারা উলামা তারা ভালো জানে, আমি আপনাদেরকে একটু মোটামুটি বলি, এতটুকু মনে রাখবেন, সব নবী রাসূল হতে পারে না, সব নবীরা রাসূল হতে পারে না, কিন্তু সব রাসূল নবী হতে পারে। যেমন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি নবী প্লাস রাসূল। ইদ্রিস নবী আলাইহিস সালাম তিনি নবী প্লাস রাসূল। হযরত নূহ আলাইহিস সালাম নবী প্লাস রাসূল। মুসা আলাইহিস সালাম নবী প্লাস রাসূল। যেমন হযরত হুদ আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন না। হযরত দানিয়েল আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন না। হযরত শীস নবী আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন না। তার নবী আর রাসূলদের মধ্যে কিছুটা পার্থক্য আছে, কিন্তু নবী রাসূল ছিলেন না বলে নবীরা যে কম দামি তা নয়। নবীরা সবাই নিষ্পাপ, বলুন আলহামদুলিল্লাহ। কোন নবী রাসূলের জীবনে বাপজি গুনাহ নেই। তো নবীজি বললেন, আমি নবী প্লাস রাসূল। ইহুদের আলেমও জানেন যে আখিরি জামানার যিনি নবী হবেন তিনি নবী প্লাস রাসূলও হবে। নবী দুটোই দাবি করলেন। ইহুদের আলেম মনে মনে চিন্তা করলো, ইনি যে আখিরি জামানার রাসূল, এটা আমি বিশ্বাস করব কি করে? আমি একে বিনা ইমতিহানে আমি এর উপরে আমি ঈমান আনব না, আমি পরীক্ষা নিব। কারণ ওই যে পড়েছে আখিরি জামানার যিনি নবী হবেন তার সবচেয়ে বড় দুটো গুণ, ওনার সামনে হাজারো অন্যায় করলে অন্যায়কারীকে মাফ করে দেবে। উনি আমানতের খেয়ানত করেন না। তাই পকেট থেকে 5টা টাকা বের করে রাসূলকে হাত বাড়িয়ে বলছেন ওই ইহুদের আলেমটা, ওগো নবী আপনি হাত বাড়িয়ে 5টা টাকা আপনি ধরো। নবী যে হাত বাড়িয়ে ধরলেন,
নবী বললেন, ভাই আমি তোমার টাকা কি করব? বলে, আমি একজন ইয়াসরিবের বড় ইহুদের আলেম, এই মক্কা নগরে ভালো খাজুর পাওয়া যায়, আমি 5টা টাকা আমি তোমাকে দিলাম, এই টাকাটা তুমি আমানত স্বরূপ রাখো, আমি তোমার কাছে 15 দিন পর আসবো, আসার পরে এই 5 টাকার বিনিময়ে তোমার কাছ থেকে 20 কেজি খেজুর নিয়ে যাব, তুমি জানো কিনে রাখবা। আল্লাহ রাসূল বলেন, অসুবিধা নাই, তুমি 15 দিন কিংবা 15 দিন পর আসলে পেয়ে যাবে। ইহুদির আলেমটা ভাবছে আপনার টাকাটা দিয়ে চলে যাচ্ছে, আর আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে 15 দিন আমাকে জিন্দা রেখো। ও চিন্তা করছে, যদি সত্যিকারের নবী হয় আর আমার এই 15 দিনের মধ্যে যদি আগে ইন্তেকাল হয়ে যায়, 15 দিন পূর্ণ হওয়ার আগে, তাহলে আল্লাহ বলবেন তুই নবীকে পাওয়ার পর কেন কলেমা পড়িসনি। এটাও জাহান্নামের রাস্তাও। বলছেন, আল্লাহ তুমি আমাকে 1 নাই 2 নাই, আমাকে 15 দিন জিন্দা রেখো। এখান থেকে বাপজি বলেছে, ইবাদত করতে গেলে বাপজি একটু জেনে শুনে ইবাদত করা দরকার। আমরা এখানে অনেক বাপজি ভাই রয়েছে, সেজদার দোয়া পর্যন্ত জানি না সঠিকভাবে। যারা তাবলিগ জামাতে যান আর যারা মাদ্রাসায় পড়েছে, এরা বাদ দিয়ে যারা চাচার কাছে দাদুর কাছে কোরআন শিখেছে, আমার মনে হয় তাদের সেজদার তসবিহ সঠিক হয় না। অনেকের বাপজি ভুল হয়, আমরা সেজদার তসবিহ অনেকে সঠিকভাবে বলতে জানি না। আপনারা অনেকে চিন্তা করবেন তা কি কেরা হয়, আমরা তো সেজদার তসবিহ জানি, ইউসুফ সাহেব ভুল বলছে। একটু পরীক্ষা করে নেন এখনই, যারা তাবলিগ জামাতে গিয়েছেন তারা আর মাদ্রাসায় যারা পড়েন তারা বাদ দিয়ে একটু মাথা নড়াবে। আমার সাথে এই কথাটা মিলাবেন, কারা কারা বলে সুবহানা রব্বিল আলা সেজদার তসবিহ। সেজদাতে গিয়ে কারা এই তসবিহটা বলেন? আমি যেভাবে বলছি এভাবে কারা কারা বলেন সুবহানা রব্বিল আলা? এটা বলেন তো ভাই নাকি অনেকে? এদের অনেকেই মাথা লড়াচ্ছে। সুবহানা রব্বিল আলা এটা সেজদার তসবিহ বলে আমরা পড়ি, কিন্তু বাপজি এই সুবহানা রব্বিল আলা যারা বলে তাদের কিন্তু তসবিহ সঠিক হয় না, তাদের এটা ভুল। আপনি সঠিক করে বলতে পারছেন না, আপনি শিখেননি সেরকম লোকের কাছে। এই তসবিহটা হবে সঠিকভাবে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। তাহলে সুবহানা রব্বিল আলা আর সুবহানা রব্বিয়াল আলা 2 রকম হচ্ছে না বাপ? আমরা অনেকেই জানি না। ইহুদির আলেমটা বাপজি দেখলো আমি বিনা পরীক্ষায় মানছি না, 1 2 3 4 করে বাপজি 10 দিন হতে চললো, 10 দিন পর হয় নাই। তাহলে ওর কথা অনুযায়ী বাপজি আর বাকি আছে এখনো 5 দিন। ইহুদির আলেমটা এবার সোজা চলে এসেছে, আর মানুষকে জিজ্ঞাসা করা লাগেনি, যেহেতু চিনে গিয়েছে। ওর দ্বিতীয়বার হচ্ছে আসা। এদিকে টাটকা ইমানদার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 দিন হয়েছে মাত্র ঈমান আনা কলেমা পড়া, রাসূলের দরবারে উলঙ্গা তলোয়ার নিয়ে বসে আছে। রহমতের নবী দরুদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বাপজি ইহুদের আলেমটা সোজা এসে বাপজি কিছু না বলে নবীর এইভাবে কলার খানাকে ধরলো। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেছেন, ইহুদি ভাই তুমি আমার কলার খানা জামার কেন তুমি ধরলে বলাও? ইহুদের আলেমটা আল্লাহর নবীজিকে বাপজি অন্যায় করে কথা বলতে শুরু করলাও। আল্লাহর নবীজির কলার কানা ধরে ডাক দিয়ে বলল, তুই মিথ্যাবাদী নবী, তুই মিথ্যাবাদী রসুল, তোকে কারা সত্য নবী বলে মানে বল? আল্লাহর নবীজি এইভাবে ইশারা করে সাহাবাদের দিকে দেখে বললেন, এরা আমাকে সবাই সত্য নবী বলে মেনে নিয়েছে, এরা মানে আমাকেও। ইহুদের আলেমটা ডাক দিয়ে বলে, ওরা তোমাকে চিনতে পারে না, তুমি মিথ্যাবাদী নবী, ভণ্ডা নবী, তোমার বাপ ভণ্ডা ছিল, তোমার দাদা ভণ্ডা ছিল। এইভাবে আল্লাহ রসুলকে বাপজি না অন্যায় করে বাপজি ছোট বড় কথা বলতে লাগলো, এমনকি গালি গালাজ পর্যন্ত দিতে লাগলো। ইহুদের আলেমের কথা শুনে আল্লাহর নবী বলেন, ওগো ইহুদি ভাই
তুমি আমাকে কেন কলা ধরে এত বড় অন্যায় করে কথা বলছো, কেন গালি দিছো তুমি বলাও। ডাকে দিয়ে বল, ভাই তোর কাছে এক নয় দুই নয়, প্রায় এক নয় দুই নয় 20 দিন হতে চললাও। আমি তোর কাছে আমি 4 বার আজকে নিয়ে আসা হলাও, তুই 4 বার অস্বীকার করেছিস, আমার টাকা নিসিনি বলেছিস। ও তাই তোকে আমি মিথ্যাবাদী বলছি, ভণ্ডা নবী বলছে, তুই সত্য নবী নয়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছিলেন, ওরে আমার ইহুদি ভাই, তোমার করুণার মধ্যে ভুল রয়েছে, তোমার 15 দিন পার হয় নাই, 20 দিন হতে চললো নাও। আজকে তোমার দ্বিতীয়বার আমার কাছে আসলা, তুমি দাবি করেছো 4 বার। শুনে নাও ভাই, তোমার আজ 10 দিন হতে চলো, এখনো 10 দিন পার হয় নাই। তুমি যে 5 টাকা আমাকে দিয়েছো, আমি তো অস্বীকার করি নাই। তুমি 20 কেজি খেজুর নিতে চেয়েছো, আমি খেজুরটা কিনে রেখেছি, কিন্তু খেজুরটা এখনো নিয়ে আসে নাই, যেহেতু সময় এখনো বাকি আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এভাবে হাত কানা ধরে বাপনি ইহুদুর আলমটাও আল্লাহর নবীকে গালিগালাজ বাপনি করতেছিল। ওখানে 4 দিনকার টাটকা ইমানদার সাহাবা ওমর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, আল্লাহ তোমার বান্দা ওমর এখনো তো জিন্দা আছে, মরে নাই। ওমর জিন্দা থাকা অবস্থায় বেঈমান ইহুদির সন্তান এসে আমার নবীজিকে গালিগালাজ করবে, ওমর বেঁচে থাকতে সহ্য করবে না। ওমর রাগ সামলাতে না পেরে বাবা ওমরের হাতে তলোয়ারের উল্টো ফিরে দিয়া ওই ইহুদির আলেমটার ডান হাতে তলোয়ার খানা জড়িয়ে বাপজি আঘাত করে দিয়ে বলেছে, বেঈমান হাত নামাও। এই বেঈমান তুই তাড়াতাড়ি হাত নামাও। হাত নামা বলে বাপজি তলোয়ারের উল্টো পিড়ি দিয়ে আঘাত করে নিয়েছে। ও বাপজি ভাইয়েরাও, আমি বললাম কিছুক্ষণ আগে ওমরের 2 বাহুতে 50টা যুবকের শক্তি আল্লাহ একা দান করেছিলেন। এই ওমরের আঘাত ইহুদিরা হাতে লেগেছে, কলার থেকে বাপজি হাতটা ছুটে গিয়েছে। হাতটা ছুটে যাওয়ার পর ইহুদির হাতে লাগা জায়গাটায় বাম হাত ইহুদি এভাবে ধরলাম, নিজের হাতটা ধরে নিয়ে বুকের কাছে বাপজি জোরে ধরেছে। জোরে ধরার পর আল্লাহর নবীর চেহারার দিকে ইহুদি তাকে থেকে দেখতেছে। ইহুদির 2 চোখের কোনা দিয়ে বাপজি পানি ঝরতেছে, আঘাত লেগেছে ওমরের তলোয়ারের আঘাত। ইহুদি মনে মনে চিন্তা করেছে, আল্লাহ তোমার আখিরি জামানার রাসূলকে আমি ইমতিহান নিতে এসেছি, আমি পরীক্ষা নিতে এসেছি। ওগো মাওলা, তোমার নবীজির উম্মত ওমর আমাকে আঘাত করেছে, দেখে তোমার নবীজি ওমরের বিচার করে কিনা। যদি ওমরের যদি বিচার না করে তাহলে আমি জানবো তোমার রাসূল পয়গম্বর, তিনি আখিরি জামানার পয়গম্বর নয়। আল্লাহ রাসূল ইহুদির চেহারার দিকে চেয়ে বুঝতে পেরেছে ইহুদি আঘাত পেয়েছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ওমর। ওমর তলোয়ারটা মেরে দিয়ে আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলো, হুজুর আপনি হুকুম দিয়ে দেন, এই বেঈমান ইহুদিকে আর পৃথিবীর বুকে বেঁচে রাখবো না, একে জবাই করে দিয়ে জাহান্নামের দরজায় একে পাঠিয়ে দেব। আল্লাহর রাসূল বলেন, ওমর উত্তেজিত হয় না, ওমর বসে যাও। ওমর ডাক দিয়ে বলো, হুজুর এত বড় কোলে যাও। নবী গো, আমি ঈমান আনার পর দেখলাম আজ 4 দিন হতে চললাম, আপনার জীবনে অন্যায় কাজ আপনি করতে পারেন না, বলুন সুবহানাল্লাহ। ওগো নবীজি, এটা আমার অগাধ বিশ্বাস, কিন্তু ইহুদি বারবার বলছে না তুমি মিথ্যাবাদী। ও নবীজি, আপনি বলেছেন আমি মিথ্যাবাদী নয়। নবী তাই সহ্য করতে না পেরে তলোয়ারের আঘাত করে দিয়েছে। নবী হুকুম দিয়া দেন, একেবার জবাই করে পাঠিয়ে দিয়ে জাহান্নামে। আল্লাহর নবী বলেন, ওমর তুমি বসে যাও। ওমর সাথে হাতে বাপজি নবীর কথা শুনে ওমর তলোয়ার নিয়ে বসে পড়লাম। আল্লাহর নবী যে ডাক দিয়ে বলেন, ওমর রে, ইহুদি তোমার কলার ধরেছিল না আমার কলার ধরেছিল বলা। হযরত ওমর বিশ্ব নবীর কথা শুনে উত্তর দিয়ে বলেন, নবী গো, আমার কলার ধরে নাই, আপনার কলার ধরেছিল। আল্লাহর দরুদে নবী ডাক দিয়ে বলেন, ওমর তাহলে আমি কি তোমাকে মারতে হুকুম করেছিলাম? ইহুদিকে মারলাম। আল্লাহর নবীর সাহাবা ওমর বলে, হুজুর না, আপনি হুকুম দেন নাই, কিন্তু আমি সহ্য করতে পারি নাই, আপনাকে অপমান করবে, ওমর বেঁচে থাকা পর্যন্ত সহ্য করতে পারবে না। আল্লাহর নবী বলেন, ওমর তুমি অন্যায় করেছো। এই ওমর, আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে হুকুম করেছি ওমর, তুমি এখন ইহুদের হাত দুখানা ধরে তুমি ক্ষমা চেয়ে নাও। হযরত ওমর একেবারে নরম হয়ে গিয়েছে। ওমর সঙ্গে সঙ্গে বাপজি রাসূলের কথা শোনার পর ইহুদিরা হাত দুখানা জোড়ে ধরলো। জোড়ে ধরার পর ওমর ডাক দিয়ে বলছে, ইহুদি ভাই, ওমর বাতিলের কাছে মাথা নত করা বান্দা নয়, কিন্তু পরিস্থিতি আলাদা হয়ে গেছে। নবীজি ক্ষমা চাইতে বলেছে, তাই আমি তোমার হাত দুখানা ধরে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। রাসূল যদি বলতো ওমর ওকে কাঁধে করে নিয়ে বাড়াও, যত দূর নিয়ে যেতে বলতো আমি তত দূর নিয়ে যেতাম। হে ইহুদি ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। রহমতের নবী ওমরকে দেখলেন যে ক্ষমা চেয়ে নিল। বিশ্ব নবী রহমতের নবী বললেন, ওগে ইহুদি ভাই, আমিও ওমরের হয়ে আমি আবার তোমার কাছে ক্ষমা চাই। আমার বিনা হুকুমে তোমাকে আঘাত করেছিল, তুমি কষ্ট পেয়েছো, তুমি আঘাত পেয়েছো। আল্লাহর নবী বলেন, ওরে আমার উসমান গনি জামাই, কোথায় আছো? তুমি দাঁড়িয়ে যাও। মসজিদই ছিলেন, উনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলো। আপনারা সকলেই জানেন উসমান গনিকে গনি বলা হতে কারণে উনি মালদার ছিলেন, নবীজির জামাই। যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী জুন্নুরাইন বলতেন, দুই নূরের অধিকারী। আল্লাহর দুটো মেয়ের সঙ্গে বাপজি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়েছিল। ভুল বুঝবেন না, নবীর দুটো মেয়ের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু দুই মেয়ে একসঙ্গে জিন্দা অবস্থা বিয়ে হয়নি। আল্লাহ রসুলের বিটির সঙ্গে প্রথমে বিয়ে হয় উসমান গনির। আল্লাহ রসুলের সেই উসমান গনির স্ত্রী নবীর বিটি ইন্তেকাল করলে নবী উসমান গনির চরিত্র দেখে আর থাকতে পারলেন না। দেখলেন এত সুন্দর জামাই, নবীর আর একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলেন। এই জন্য উসমান গনিকে বাপজি জুন্নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী বলা হয় উসমান গনিকে। উনি খুব দামি ছিলেন। এটাও এসেছে উসমান গনিকে দেখে, যেখানে জিবরিল আলাইহিস সালাম তিনি আসতেন, উসমান গনি থাকলে আমার বিশ্ব নবীর দরবারে জিবরিল আলাইহিস সালাম তিনি আস্তে করে লজ্জা লজ্জা ভাব করে কথা বলতেন। নবী বলতেন, ওগো আমার আলী, ওগো আমার জিবরিল, তুমি এত লাজুক অবস্থায় কথা বলছো কেন? ডাক দিয়ে বলতেন, রাসূলুল্লাহ, আপনার দামি জামাই হযরত উসমান গনি এই মাহফিলে বসে আছে, বলুন আলহামদুলিল্লাহ। এত সম্মান দিতে সেই উসমান গনিকে নবী বলেন, উসমান গনি, তোমার বাগান থেকে তুমি 25 কেজি খেজুর নিয়ে এসো। উসমান গনি দৌড়ে নিয়ে আসলে নবী বলেন, 20 কেজি একদিকে করো, 5 কেজি আর একদিকে করো। 20 কেজি আলাদা করা হলো। নবী ইহুদিকে বলছেন, ভাই নাও, তোমার এই খেজুরটা 5 টাকার বিনিময়ে যে তুমি আমাকে কিনতে বলেছিলে, নাও 20 কেজি নাও। তারপরে বাপজি আরো 5 কেজি স্টার বেশি দিছে, বলে 5 কেজি আরো নাও। বলে এটা তো কথা ছিল না। বলে আমার ওমর তোমাকে আঘাত করেছে, এই আঘাতের বিনিময়ে আমি খুশি করে আরো 5 কেজি দিচ্ছি। ইহুদির সন্তান, ইহুদির আলেম আর থাকতে পারলো না, ধৈর্যের বাঁধ বাপজি ভেঙে ফেললো। হাওমা করে তিনি কেঁদে নবীর পা দুখানা জুড়ে ধরে বলছেন, নবী আমি খাজুর একটা নিব না। রাসূল, আমি আপনার কাছে ইচ্ছাকৃত অন্যায় করেছিলাম, শুধু আমি আপনার পরীক্ষা নিয়েছিলাম যে আপনি সত্যিকারী নবী না রাসূল। এটা পরীক্ষা নেওয়ার জন্য আপনাকে অন্যায় করে গালিগালাজ দিয়েছি। নবী আপনি আমাকে ক্ষমা করে দিয়ে আপনার কলেমা পড়ে মুসলমান বানিয়ে নেন, বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি সেই মসজিদে নববীতে কথা বলছিলাম। 600-র উপরে সাহাবা। হযরত উসমান গনি নাই উমর ফারুক ডাক দিয়ে বলছেন, নবী গো, আমি উমর ঈমান আনার পরে ওই 4 দিনকার দিন করেছিল এক ইহুদি আপনাকে অপমান, তারপরে কিন্তু আর কেউ করতে পারে নাই। একবার বাপজি আমরা আস্তে আস্তে একবার জিকির করে নিই, লা ইলাহা, একটু পড়ে নিই, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমি বলছিলাম সেই আল্লাহ রসুল বাপজি 600-র উপরে সাহাবা নিয়ে বসা, আল্লাহর নবীর সাহাবারাও ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীজি আপনি বলেন, আপনি কেন আমাদেরকে এখানে একত্রিত করলেন, জমা করলেন, আপনি বলুন নবী আপনি কি বলতে চাইছেন একটু তাড়াতাড়ি বলেন। আল্লাহর নবীজি বলেন, ওগো সাহাবায়ে-কেরাম আমাকে আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন পূর্ণাঙ্গ দিন দিয়ে আমি পাঠিয়ে দিয়েছি রাসূল, আর আপনার উপরে কোনো নবী আসবে না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া খাতামান নবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছেন। এই আমার সাহাবায়ে-কেরাম শুনে নাও, আমি এমন একটা জায়গায় আমি তোমাদের সবাইকে নাও 600-র উপরে সাহাবা রয়েছে। বলে হুজুর হ্যাঁ, এতগুলো সাহাবার মধ্যে থেকে একজন সাহাবাকে আমি দেখতে চাই, একজন সাহাবাকে কলমার দাঁত নিয়ে যেতে বলবো এমন একটা দেশে, যে দেশের বাদশা বেঈমান, ওই দেশের প্রতিটা নাগরিক বেঈমান। ও আমার বন্ধু শুনে নাও সাহাবারাও, একজন ব্যক্তি যাবা হিকমতের সহিত কথা আলোচনা করবা, এমন হিকমতের সহিত কথা আলোচনা করবা যেন তোমার কথাবার্তা শুনে যেন অমুসলিমরা যেন মুগ্ধ হয়ে যায়। এই সাহাবারাও কে আছো বলে একজন ব্যক্তিকে আমি দেখতে চাই। রসুলের কথা বলার সাথে সাথে নবীজির একজন সাহাবা, অনেকে নাম শুনেছেন, হযরত দাহিয়াতুল কলবি, নাম শুনে নে বাপ। এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব দামি সাহাবা ছিলেন, দেখতে সুন্দর ছিলেন। উনি দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া আম্মি, নবী আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক, নবী আপনি আমাকে পাঠিয়ে দেন, আমি হিকমতের সহিত কলমার দাঁত নিয়ে যাব। বাপজি আমরা হিকমতের সহিত কথা অনেকেই বলতে জানি না। আমার তাবলিগ ভাইরা দেখতে পায়, তারা কথাগুলো আমি অনেক লক্ষ্য করে দেখেছি, কারণ তাবলিগ ভাইদেরকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, ভালোবাসি। আমি দেখেছি তাদের হিকমতের এত সুন্দর কথাবার্তারাও বাপজি কাউকে আঘাত দিয়ে কথা বলে না। হিকমতের সহিত আমরা অনেকেই কথা বলতে জানি না। দেখবেন বাপজি একটা যুবক যদি নামাজ পড়তে যায়, দেখা যায় অনেক যুবকরা বাপজি মসজিদে 3 মাস 4 মাস করে নামাজ পড়ে, আবার দেখা যায় বাপজি হঠাৎ করে যুবকটা নামাজ পড়তে আসে না। এরকম হয় কি হয় না বাপ একটু কথা বলে? অনেক জায়গায় হয়। তা আমরা কি করি, যুবকটাকে বাপজি যদি দেখতে না পাই যে তো আসেনি নামাজ পড়তে, তা আমরা ওই যুবকটাকে কেউ দেখা হলে বলে, এই তোর বাপ নামাজ পড়ে না, তুই নামাজ পড়তে পারিস? ওই যে হয়তো 2 মাস 3 মাস গিয়েছে, অমনি গিয়ে বাপজি তাকে এমন ভাবে বাপজি মেজাজ নিয়ে কথা বলছে মুসল্লি। কিছু মুসল্লি এরকম বলে যে তোর বাপই তো নামাজ পড়ে না, তুই নামাজ পড়বি না, বাদ দিয়ে দিবি, তা তোর 1-2 মাস নামাজ পড়ে দেখে আমি বুঝতে পেরেছিলাম। ছেলেটা আরো রেগে যায়। ওখানে যদি ওই কথাটা না বলে বাপজি যদি বলা হয় যে বাবা তুমি মসজিদে নামাজ পড়তে 3 মাস গিয়েছিলে, মসজিদের কাতার ভালো লাগছিল, মসজিদটা মানা ছিল, বাবা তুমি প্রায় মাসখানেক থেকে যাও না, তো মসজিদটাকে ভালো লাগে না, মসজিদ ফাঁকা ফাঁকা মনে হয়। তখন ছেলেটা দেখবে যে কোনো একটা অজুহাত দেখাবে, হয় শারীরিক অবস্থা খারাপ, নালে বলবে যে হুজুর আমি ছিলাম না বাড়িতে। এটা হচ্ছে হিকমতের সহিত কথাও। 4-5টা মুসল্লি যদি এরকম কথা বলে, তো দেখবেন ওই লোকটা আর না গিয়ে থাকতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহ রাসূল বলেন এই দাহিয়াতুল কলবি, তুমি সেই বাদশার কাছে হিকমতের সহিত তুমি কথা আলোচনা করবা। বলেন হুজুর আমি রাজি আছি, বলুন কোথায়, কোন বাদশার কাছে? আল্লাহর রাসূল বললেন বাদশাটার নাম হচ্ছে হেরাক্লিয়াস। বুখারী শরীফে বাপজি তার নাম কয়েকবার এসেছে। বাদশাটার বাড়ি হচ্ছে রোম দেশে, রোম দেশের সম্রাট। নবীজি বললেন সেই বাদশা অত্যন্ত বুদ্ধিজীবী, সে বেঈমান হলো, তার বুদ্ধি রয়েছে। শুনে নাও, তার কাছে মিথ্যা কথা যেই বলতে যায় সেই ধরা পড়ে যায়। সে বেঈমান বাদশা হলো,
মিথ্যা কথা বলতে গিয়ে ধরতে পারলে তার বিচার সেখানে করা হয় মৃত্যুদণ্ড, তাকে জবাই করে দেওয়া হয়। দাহিয়াতুল কালবি বলছেন, হুজুর চিন্তা করবেন না, আপনি চিঠি লিখে দেন। আমরা জানি বিশ্ব নবী নিজ হাতে বাবজি লিখতেন না। নবী পৃথিবীর কোন মানুষের কাছে বাবজি লেখাপড়া করেনি। কথা সত্য না মিথ্যা ভাবে একটু বলুন? নবী লেখাপড়া করেননি। নবীজি লেখাপড়া করেনি বলে বিশ্ব নবীকে মূর্খ, জাহেল, আনপাড় এইসব শব্দগুলো বাবজি নবীর সামনে বলা যাবে না। আল্লাহ রাসূল লেখাপড়া না জানো নবীর মতো জ্ঞানী মানুষ আর পৃথিবীতে বাবজি আজও জন্মায়নি, আগামীতে জন্মাবেও না। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের প্রতিটা কথাও নবী যে বাবজি আপনার এক নয় দুই নয়, ঈমান আনার পরে বিশ্ব নবী যে 23 বছর কলেমার দাওয়াত দিয়েছেন, প্রতিটা নবীর কথা বিজ্ঞান সম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবজি আমার সোনা লালেরা, তো যাই হোক, আমি বাবজি আলোচনা করছিলাম আমার বন্ধুবর হযরত মাওলানা আজিজুল হক সাহেব আসা পর্যন্ত। মাস্টারমশাই যে জালসার বাবজি সভাপতি জায়গায় বসে আছেন, আপনাদের দেশের বাবজি একজন রত্ন, উনি একজন স্কুলের বাবজি, জেনারেল মাস্টার হওয়ার পরও আমি দেখেছি মাস্টারমশাই তিনি আলেম ওলামাকে ভালোবাসেন এবং তাবলীগ জামাতে গিয়ে বিভিন্ন জায়গায় তিনিও বক্তব্য রাখেন। আমার বাড়ি ঘাসিপুর, উনি আমার গ্রামের মসজিদও গিয়েছিলেন। ঘাসিপুরে কয়েকবার তিনি বক্তব্য, প্রায় মানুষ বলে যে ওনার বক্তব্য খুব সুন্দর। উনি বলছিলেন, ভাই আজিজুল সাহেব আসা পর্যন্ত আপনি একটু আলোচনা করুন। তো যাই হোক ভাই, আমি আলোচনা করছিলাম আমার বক্তব্যের মাঝি আপনারা দেখেছিলেন আমাদের বিধায়ক মাননীয় হুমায়ুন কবির সাহেব, উনি এসে যাই হোক বেশ কিছুটা কথা উনি বলছিলেন, আর বক্তব্য চলতে চলতে বাবজি বাদ দিয়ে দিলেন। বসার পরে থামে যাওয়ার পরে আবার আলোচনা করতে গেলে তাই সে বক্তাকে বক্তব্য দিতে বাবজি খুবই কষ্ট হয়। তো যাই হোক, যেসব বাবজি ভাইয়েরা বসে আছেন, যারা রাস্তায় ঘোরাফেরা করছে, আমি অনুরোধ করব ভাই রাস্তায় ঘোরাফেরা না করে আমরা সকলেই প্যান্ডেলের ভিতরে এসে বসে যাই। বাবজি আমি আপনাদের কাছে বেশ কিছু কথা আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে ক্ষমা করবে। আর একটা কথা শেষের বেলায় বলি, বাপ আমি আপনাদের সকলকে বলবো, আমরা যে যাই করি না, আমি দুটো হাদিসের টুকরা আমি পড়েছি। আমি দ্বিতীয় যে হাদিসটা পড়েছিলাম, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বললেন, আমার সুন্নাতকে যারা ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এবং আমার সুন্নাতকে যারা ভালোবাসবে তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এখানে বিশ্ব নবীজির বাবজি সুন্নাতের কথা বলা হয়েছে। ভাই আমরা যারা এখনো প্যান্ডেলের ভিতরে, আমরা স্টেজের ডান পাশে আমরা দাঁড়িয়ে আছি, ভাই দাঁড়িয়ে না থেকে আমরা বসে যাই। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই বাবজি দেখতে পাচ্ছি যে সম্মানীয় ব্যক্তি আমাদের স্টেজে এসে হাজির হয়ে গিয়েছে। আমার সভাপতি সাহেব আব্বাজান তিনি বলছিলেন, বিধায়ক হুমায়ুন কবির সাহেব দামাত বারাকাতুম আলিয়া, উনি এসে বসে আছেন। ভাই তাই আমি অনুরোধ করব, আমরা দিনে মজলিসে বসে যাই। রসুলের সাহাবারা নবীর সুন্নাতকে, নবীর কথাকে এত মানতেন, ওয়া সামি'না ওয়া আতা'না, সাহাবারা শুনতেন এবং সঙ্গে সঙ্গে আমল করতেন। বলুন আলহামদুলিল্লাহ। আজ আমরা শুনি কিন্তু বাবজি আমল করি নাই। সাহাবারা রসুলকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। মসজিদে নববীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বাবজি বক্তব্য দিয়েছিলেন। আজ যেমন আপনাদের এই লালবাগে নতুন গ্রাম মাদ্রাসার উন্নতি গল্পে জালসা, এই জালসায় আপনারা এসে বসে আছেন আমার সামনে। আমরা স্টেজে যারা আছি প্রায় মানুষ আপনারা আমাদের সকলের দিকে তাকে দেখছে। আমার বিশ্বনবী মিম্বারে, মসজিদে মিম্বারে বসেছিলেন। আমরা জানি যে মিম্বার আর মেহরাব আলাদা। জুম্মার দিনে দেখবেন যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দেয়, তিনটা ধাপি করা থাকে না, ওটাকে বাবজি আপনার মিম্বার বলা হয়। এই মিম্বারটা রাসূলুল্লাহর জামানায় বিশ্ব নবীজির বাবজি
মসজিদে নববী তৈরি করেছিলেন মক্কা থেকে হিজরত করে যাওয়ার পরে। এই মসজিদে নববীতে যাওয়ার পরে মিম্বার ছিল না। সর্বপ্রথম আল্লাহ রসুল ওই মসজিদে নববীর ভিতরে মিম্বারে একেবারে যেখানে নামাজ পড়ানো হয়, ইমাম দাঁড়ায়, ওটাকে মেহরাব বলা হয়। তাহলে একটা মেহরাব আর মিম্বার দুই রকমের শব্দ এসেছে। জুম্মার দিনে তিনটা ধাপি বিশিষ্ট যেটা বাবজি ওখানে খুতবা দেয় ওটা মিম্বার, আর যেখানে ইমাম সাহেব দাঁড়ায় ওটাকে মেহরাব বলা হয়। ওই মেহরাবের পাশে একটা খাজুর গাছ ছিল মসজিদে নববীর ভিতরে। খাজুর গাছটা আগে থেকেই ছিল, ওই গাছটাকে আর গোড়া থেকে কেটেছিলেন না। কোনো মুফাসসির কিনা লিখেছে যে গাছটার আগাটা কেটেছিল, কেউ বলেছে না কাটে নাই। ওই গাছটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠ লাগিয়ে বক্তব্য দিতেন। আজ তো আমরা চেয়ার পাচ্ছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বক্তব্য দিতেন। সাহাবায়ে কেরামরা চাতক পাখি নাই চেয়েছে কথা শুনতেন। সাহাবারা জানতেন যে রাসূলুল্লাহর চেহারার দিকে যদি ইমানে হালাতে মহব্বতে দেখা যায়, যারা মহব্বতে দেখবে তাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এত দামি নবী আমাদের। সাহাবায়ে কেরাম সকলেই নবীর চেহারার দিকে চেয়ে আছে। সেখানে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন। আল্লাহ রাসূল দাঁড়িয়ে বক্তব্য দিতেন, তখন মিম্বার ছিল না। বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে বাবজি নবীর পা ব্যথা করত। আল্লাহর দরদি নবী আমার যখন বাম পা ব্যথা করে, বিশ্বনবীজি বাম পাটা একটু হালকা করে তুলে ধরতেন, ডান পায়ে ভর দিয়ে বিশ্বনবীজি বেশ কিছুক্ষণ আলোচনা করতেন। আবার নবীজি ডান পাটায় চাপ দিয়ে না বাবজি ডান পাটা একটু উঠে বাম পায়ে ভর দিয়ে বক্তব্য দিতেন। আল্লাহ রসুলের বাবজি সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ভালো করে লক্ষ্য করে দেখলেন নবীজির পা তখন একটু নড়াচড়া করে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বক্তব্য শোনার পর নবীজি দোয়া করে দিলেন। সাহাবারা বাবজি আপন আপন বাড়ি চলে গেলেন। আল্লাহর নবীজির সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার অর্ধাঙ্গিনী বিবি ওনার সঙ্গে বাবজি আলোচনা শুরু করলেন। হযরতে আনাস বিন মালিক ডাক দিয়ে বলেন, বিবি রে, আমি রাসূলকে দেখলাম নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে গিয়ে নবীজির পা মোবারকখানা ফুলে যায়, নবী আমার কষ্ট পায়। আল্লাহ রসুলের সাহাবা আনাস বাবজি কান্না করেছেন আর বাড়িতে আলোচনা করেছেন। ওনার বিবি বলেছিল, ওগো প্রাণের স্বামী, আপনি একটা গাছ কেটে আপনি তক্তা বের করে নিয়ে আসুন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবজি ওনার বিবির সাজেশন মোতাবেক বাবা তিনটা ধাপি বিশিষ্ট বাবজি একটা মিম্বার বানিয়ে ফেললেন। পরের সপ্তাহে জুম্মার দিন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিম্বারটা মাথায় করে নিয়ে গিয়ে রে বাবা মসজিদে নববী মেহরাবের পাশে আল্লাহর নবীজি যেখানে দাঁড়াতেন ওই দাঁড়ানোর নবীজির বাম পাশে মেহরাবটা বাবজি নয় ডান পাশে রেখে দিলেন। আল্লাহর রসুল ডাক দিয়ে বলেন, আনাস এটা কি হবে বলো বলো। নবীজি আমি গত সপ্তাহে লক্ষ্য করে দেখেছিলাম নবী গো, আপনি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন নবী, আপনার পা মোবারকখানা ফুলে গিয়েছিল, আপনি কষ্ট পাচ্ছিলেন, তাই নবীজি আপনার বসার জন্য আমি একটা জায়গার ব্যবস্থা করেছি, এই মিম্বারটা বানিয়ে নিয়ে এসেছি। নবীজি আপনি তিনটা ধাপে বিশিষ্ট যেখানে আরাম হবে সেই জায়গায় দাঁড়িয়ে বসে আপনি বক্তব্য দেবেন। আল্লাহর দরদি নবী আমার মিম্বারে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর নবীজি প্রথমকার ধাপিতে বসলেন, দ্বিতীয় ধাপিতে, কেউ বলেছেন বাপজি তৃতীয় ধাপিতে পা দিলেন। আল্লাহ রসুল বাপজি ধাপিতে বসার পর সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে নবী আমার একটু মুচকি হাসি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনে মনে ভাবছে আপনার নাই প্রকাশে বললেন, ওরে আনাস তুই বড় ভাগ্যবান,
ওরে আনাস, তুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খুশি করে নিয়েছিস, আমার নবীজি নাই। আল্লাহ ডাক দিয়ে বলেছেন কোরআন পাকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, আমার সান্নিধ্য যদি লাভ করতে হয়, আমার যদি জান্নাত পেতে হয়, ফাত্তাবিউনি, হে রাসূল আপনার জন্য ইত্তেবা অনুসরণ করে। ওগো আল্লাহর নবীজি, আপনাকে যদি কেউ অনুসরণ করে চলে, আপনাকে যদি খুশি করতে পারে, আমি আল্লাহ তার উপর খুশি হয়ে আমি তার জীবনের গুনাহ মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনাসের দিকে চাইয়া হাসছে। সাহাবারা দেখলেন আনাস বিন মালিক ধন্য হয়ে গেছে, নবীকে খুশি করে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আপনারা এই ঘটনা অনেক শুনেছেন। ওই যে গাছটা, খাজুর গাছটায় রাসূলুল্লাহ পিঠ লাগিয়ে বক্তব্য দিতেন। নবীজি মহাব্বত ওই গাছটার আরবিতে নাম দিয়েছিলেন। নবীজি খাজুর গাছটাকে উস্তুনে হান্না বলে ডাকতেন। ওই মসজিদে নববীর ভিতরকার যে গাছ, ওই গাছটাকে উস্তুনে হান্না বলা হয়। হঠাৎ করে দেখলেন বাপজি ওই মসজিদের ভিতরে মনে হচ্ছে একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ। সাহাবাই কেরামকে বিশ্বনবী বলেন, ওগো সাহাবা, কি ব্যাপার, এখানে কোন বাচ্চা কান্না করছে, বাচ্চা কার? সাহাবারা ডান দিকে বাম দিকে তাকিয়ে বলছেন, রাসূলুল্লাহ এখানে তো বাচ্চা নেই। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অনেক সাহাবা বাপজি যারা ছিলেন তারা সকলেই বলছেন যে আমরা তাকে দেখলাম কোনো বাচ্চা নাই, লক্ষ্য করে দেখলাম খাজুর গাছটা থেকে কান্না বেরিয়ে আসছে। বিশ্ব নবীজিকে বলছেন, ওগো নবী ওই গাছটা থেকে কান্নার আওয়াজ আসছে। তাফসীরে লিখেছে বাপজি, কলা গাছে যেমন ঠোকা মারলে পানি বের হয়, ওই খাজুর গাছটার গোটা বডি দিয়ে বাপজি পানি ঝরছিল। আমার বিশ্ব নবী মিম্বার থেকে নেমে গিয়ে খাজুর গাছটায় হাত লাগিয়ে বললেন, এই উস্তুনে হান্না, তুই কাঁদছিস কেন? সঙ্গে সঙ্গে গাছ আল্লাহর কুদরতে বিশ্ব নবীর সাথে কথা বলতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে বাপজি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 1,24,000 মতান্তর 2,24,000 এই নবী রাসূলদের মধ্যে থেকে বাপজি এক নাই দুই নাই, বাপজি বলা হয়েছে সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতেন, বলতে পারতেন মাত্র দুটো নবী। এক নম্বর নবী ছিলেন সিরিয়াল অনুযায়ী দুনিয়াতে আসার পর থেকে নিয়ে সুলাইমান আলাইহিস সালাম। উনি সারা পৃথিবীর মাখলুকাতের সাথে কথা বলতেন তাদের ভাষায়। সুলাইমান বলতে পারতেন, বুঝতে পারতেন। আর দ্বিতীয় নবী আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাথে পাখি কথা বলেছেন, গাছ কথা বলেছেন, পাথর কথা বলেছেন, নবীর সাথে জংলা উট কথা বলেছেন। আমার বিশ্ব নবী রহমতের নবী ডাক দিয়ে বলেন, এই গাছ তুই কাঁদছিস কেন? গাছ বলছে, রাসূল আপনি এতদিন আপনার রহমতের বডিটা আমার পিঠে লাগিয়ে ঠ্যাক লেগে আপনি বক্তব্য দিতেন, ওগো নবী আজ আপনার রহমত থেকে আমাকে বঞ্চিত করে দিলেন। বিশ্ব নবী বলেন, গাছ উস্তুনে হান্না, তুই কাঁদিস না, আমি কথা দিচ্ছি আল্লাহ যদি আমাকে জান্নাতে দেয়, আমি যেই জান্নাতে থাকবো সেই জান্নাতে তুই আমার সঙ্গে থাকবি। বলুন সুবহানাল্লাহ। আর একটু বলে দিয়ে, হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাবে লেখা আছে, জিন আর মানুষকে বাপজি জান্নাতে দেওয়া হবে। এ কথা ঠিক না বেঠিক? একটু জোরে বলুন। আল্লাহ জান্নাত তৈরি করেছে মানুষ আর জিনের জন্য। গরু ছাগলকে দিয়ে বাপজি জান্নাত ভর্তি করবেন না। কিন্তু হাদিসে পাওয়া গিয়েছে জান্নাতি জিনেরা জান্নাতে সারা জীবন লাস্টিং করবে না, তারা থাকবে না। জান্নাতি মানুষ যেমন জান্নাতি হবে, জাহান্নামী হবে, অনুরূপভাবে জিন ও বাপজি যারা ভালো তারা জান্নাতি, যারা খারাপ তারা জাহান্নামী। যারা খারাপ জিন তারা জাহান্নামে অনন্তকাল থাকবে। ওদেরকে বাপজি তাদের অস্তিত্বকে হারিয়ে দেওয়া যাবে না, হারাবে না আল্লাহ। কিন্তু জান্নাতে যারা জিন জান্নাতে যাবে, আল্লাহ তাদেরকে জান্নাতটা ঘুরে দেখার পর জান্নাতের মাটি বানিয়ে দেওয়া হবে তাদেরকে। কিন্তু সেখানে বাপজি শুধু মানুষরাই জান্নাতে থাকবে,
কিন্তু আমার রসুল বলেছেন মানুষ বাদ দিয়েও এই জীবজন্তু পশু পাখির মধ্যে থেকে আরো 14টা জিনিস যাবে বাপজি জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন যে দুনিয়ার বুকে বাপজি একটা কুকুর, যে কুকুরটাকে বাপজি কিতমির বলা হতো। আসহাবে কাহাফের বাপজি ঘটনা আপনারা শুনেছেন যে 309 বছর এক ঘুমে বাপজি পার করে দিয়েছিল। কেউ বলেছেন 9 জন, কেউ বলেছেন 7 জন, কেউ বলেছেন 18 জন, কেউ বলেছেন 14 জন। এই তাদের মধ্যে থেকে বাপজি বলা হয়েছে কুকুরটা ছিল, কুকুরটার নাম কিতমির। ওই কুকুরটাও বাপজি জান্নাতে যাবে। সব কুকুর নয়, ওই কুকুরটাই। পৃথিবীর বুকে বাপজি উটের মধ্যে থেকে 2টো উট যাবে জান্নাতে। হযরতে সালেহ আলাইহিস সালাম যে আল্লাহর হুকুমে বাপজি পাহাড় থেকে বাপজি উট বের করেছিলেন, সেই উট তারা মা বিটিতে দুজনায় তারও জান্নাতে যাবে। গাছের মধ্যে থেকে বাপজি আপনার ওই খাজুর গাছ উস্তনে হান নাও। ভাই আমি বলছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে নবী বক্তব্য দিয়েছিলেন। এই জালসাতে বাপজি দেখা যায় মানুষ একসঙ্গে সবাই ঢুকে না, কেউ মাগরিবের পর, কেউ এশার পর। আবার দেখা যায় কি বলে যে ঘুম আসছে না, পাশে জালসা হচ্ছে, মাইকের আওয়াজ কানে আসছে। রাত 10টার সময় তো বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে আসে, এ যায় একটু ঘুরিয়ে আসি জালসা তালা। একসঙ্গে আসে না, কেউ একাই আসে, কেউ 2-4 জন মিলেও আসে। আমার বিশ্বনবীর সাহাবা নবীজি বক্তব্য দিয়েছেন সাহাবাদেরকে নিয়ে। একজন সাহাবা কিতাবে লিখেছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম আপনারা শুনেছেন, উনি খুব দামি সাহাবা এবং বয়স্ক সাহাবা। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম রাসূলুল্লাহর মসজিদে নববীতে বক্তব্য শোনার জন্য। আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, আমি দেখলাম আমার সামনে বেশ 10 থেকে 15 হাত দূরে আর একজন সাহাবা, উনিও হেঁটে যাচ্ছিলেন মসজিদে নববীতে ওই রসুলের কথা শোনার জন্য। ওনার নাম কিতাবে লিখেছে উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রহমতের নবী উনি জানেন না যে 2 জন সাহাবা ওরা বাড়ি থেকে বেরিয়ে আসছে। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, জমিন আসমানের মধ্যে বাপজি একমাত্র গায়বের সংবাদদাতা, গায়বের মালিক তিনি কে? জোরে বলো। আমার আল্লাহ। নবী রাসূলদেরকে যতটা আল্লাহ জানিয়েছেন জিবরিলের মারফতে, অতটাই তার বাইরে আর বলতে পারেন না। আমার রাসূল বাপজি জানেন না যে সালমান ফারসি আর উরাইকা আসতেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দেখলাম উরাইকা আমার সামনে দিয়ে আগে যেতে যেতে প্রায় মসজিদ থেকে 50 থেকে 60 হাত দূরে ছিলাম। হঠাৎ করে দেখলাম উরাইকা তিনি বসে পড়লেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উরাইকার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উরাইকা তিনি সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতে সাহাবায়ে কেরামদের তাদের জীবনের সবচেয়ে বড় আমল ছিল সর্বপ্রথম সালাম। অফসাউ সালাম, সালামকে প্রসারিত করো। সালাম বাপজির রেওয়াজ সাহাবাদের মধ্যে ব্যাপক ছিল। তারা বাপ বেটা সালাম দেওয়া দিয়ে করতো, মা বেটা সালাম দেওয়া দিয়ে করতো। এই নতুন গ্রামে বাপজি জালসার মাহফিলে বসে আছেন অনেক বাপজি ভাই। একটা মানুষ হাত উঁচু করে বলতে পারবে যে আমার আব্বা বেঁচে আছে, আমার ছেলে বেঁচে আছে, আমি আমার ছেলেকে চেষ্টা করি আগে সালাম দেওয়ার, আমার ছেলেকে আমিও দিই, ছেলে আমাকেও দেয়, আমি আমার আব্বাকে সালাম দিই, আব্বা আমাকে দেয়। আছি বাপজি এরকম ফ্যামিলি তৈরি করতে পেরেছি? বাপ একটু কথা বলে। আমরা পারি নাই। অনেক ওলামাদেরকেও দেখেছি বাপ বেটায় সালাম দিতে লজ্জা করে। আমি অনেকে জিজ্ঞাসা করেছি, দেখেছি বড় আলেম বলছে যে ইসু ভাই আব্বাকে সালাম দিতে লজ্জা লাগে। রসুলের সুন্নাত, রসুল যাতে খুশি হবে সেই কাজ করতে বাপজি আমাদের লজ্জা যদি লাগে জানতে হবে ঈমান আমাদের দুর্বল। আমরা বিশ্বনবীর পূর্ণাঙ্গ মুমিন আমরা হতে পারি নাই, বান্দা বান্দি হতে পারি নাই।
আমার বিশ্ব নবী রহমাতুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সালমান ফারসি তিনি গিয়ে সালাম দিয়ে দিলেন। ওরাইকা সালামের উত্তর দিলেন। আজ সত্যি দুঃখ লাগে বাপ, আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলি, আমি অনেক জায়গাতে বলি যে আর বাপজি নাভির ওপরে হাত বাঁধার, নাভির নিচে হাত বাঁধা নিয়ে আর ঝামেলা করে লাভ নেই। সে নাভির ওপরে হাত বাঁধছে, বাদ দিয়ে ওকে নামাজ পড়তে দে। যে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছে তাকেও পড়তে দে। শুধু বাপজি তাদের হাতে পায়ে ধরে বলুন যে ভাই নামাজ আদায় করো, আর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা যদি বাপজি আপনার যদি পড়ে, সে আমরা দেখবো না যে তাবলিগি না বেরেলি, ইয়ে হানাফিলা ফারাদি এসব দেখবো না, আমরা কলেমার দিনী ভাই বলে আমরা সালাম দিব। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আজ বাপজি ভারতবর্ষের পরিস্থিতি ভালো নেই। আশা করি মাননীয় হুমায়ুন কবির সাহেবের মুখ থেকে আপনারা শুনবেন হয়তো কিছু কথা। উনি খুব সুন্দর দামি দামি কথা উনি তুলে ধরেন, আলোচনা করে। বাপজি আজ আমাদের পরিস্থিতি ভালো নেই, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। আজ আমাদের এক শ্রেণীর কিছু মানুষ তারা জানতে পেরেছে যে মুসলমানদের মধ্যে ঐক্য নেই, ওদের মধ্যে একতা নেই। এই জন্য বাপজি চারিদিকে মুসলিমরা বাপজি মার খেতে শুরু করেছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমরা সালাম আমরা দিব, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। সালাম দিবেন ভাই মুসলমান জেনে, যদি উত্তর না দেয় তার জবাব কিয়ামতের ময়দানে সে দিবে। আমাদের কর্তব্য আমরা দিব। আল্লাহ রাসূলের সাহাবা সালমান ফারসি তিনি গিয়ে সালাম দিয়ে দিলেন ওরাইকাকে। ডাক দিয়ে বলছেন, ওরাইকা ভাই তুমি রাস্তায় যেতে যেতে হঠাৎ বসে পড়লে কেন? আমি সামনে পেছনে ডান দিকে বাম দিকে চারিদিকে দেখলাম তুমি আর আমি ছাড়া কেউ নেই, আর আছেন আরেকজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ, কিন্তু তুমি হঠাৎ করে যেতে যেতে বসলে কেন? ওরাইকা এইভাবে সালমান ফারসির দিকে তাকাচ্ছেন, কথা বলেন না, চুপচাপ বসে আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হাত ওখানা জোরে ধরে বলেন, ভাই ওরাইকা তোমার বুঝি পেটে ব্যথা হয়েছে নাকি বলাও? হযরত ওরাইকা কোনো কথা বলে নাই। সালমান ফারসি কয়েকবার ডাক দিয়ে দেখলেন কথা বলে নাই। ওই রাস্তার ধারে তিনি বসে গিয়েছেন। সালমান আল্লাহর নবীজির মসজিদে নববীর দিকে দৌড়ে চলে গেলেন। আল্লাহ রসুলকে দেখে বাপ যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তর দিয়ে বলেন, ওগো সালমান কি ব্যাপার, তুমি দৌড়ে এসে আমার কাছে কেন সালাম দিনে বলাও? আমার মনে হয় তোমার চাউলি দেখে বুঝতে পারা যায় তুমি আমার কাছে কোনো কথা বলতে এসেছ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, নবী গো বেয়াদবি হলে মাফ করবেন, আমি আপনার দরবারে আর আরেকজন সাহাবা ওরাইকা দুজনে রাস্তা দিয়ে চলে আসছিলাম। ওগো আল্লাহর নবী যে আপনার মসজিদে আসার আগে 50 থেকে 60 হাত দূরে আমরা দুজনেই ছিলাম। ওগো নবী যে দেখলাম আমার সামনে ওরাইকা নামে একজন সাহাবা, উনি হঠাৎ করে রাস্তার মাঝখানে বসে পড়লেন। ওগো আল্লাহর নবী যে আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কেন বসে পড়লে? বলো কোনো কথা বলে নাই। ওগো